এজন্য আমার ভাইরা, আদম পয়গম্বরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, শয়তানকে ইবলিসকে বললেন তুই সেজদা কর। ফাসাজাদাল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ শুরু হলো সমস্ত ক্ষমতা নিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পেলাম, আমি তোমার একজন বান্দাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ বলেন কিভাবে? বলে হারদাম, আমি আল্লাহ, আমি শয়তান তাদেরকে গুনাহ করাবো। আল্লাহ বলেন গুনাহ করাইলে আমার তাদের প্রতি রাগ হবে না। দিন শেষে যদি একবার ইস্তেগফার পরে তওবা করে, আমি আল্লাহ রহমান অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। শুধু এখানেই শেষ না, মজার কথা বলি। এই যে পৃথিবী আমরা এখানে বাস করি, এখান থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? বুখারী শরীফের রিওয়ায়াত, দূরত্ব হলো 500 সানা, 500 বছরের রাস্তা। এরপর প্রথম আসমান মিন আলাহু ইলা আসফালিহি, প্রথম আসমানের উপর থেকে নিচ পর্যন্ত মোটা 500 বছর। সুবহানাল্লাহ। এভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফাওকা সামাই সাবিঈ, 7 আসমানের উপরেও কি কোনো কিছু আছে? হাদিস বলে আছে ইন্না আলা ফাওকিস সামাই সাবিঈ বাহরান, 7 আসমানের উপরে একটা বিশাল সমুদ্র আছে। সুবহানাল্লাহ। কি আছে? 7 আসমানের উপরে একটা সমুদ্র আছে। ওই সমুদ্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক তিনি বলেন মিন আলাহু ইলা আসফালিহি 500 সানাতিন, ওই সমুদ্রের নিচ থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হলো 500 বছরের। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। এই আয়াতগুলোর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্রের উপরে যে স্থান, ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সিংহাসন রেখেছেন তার নাম হলো আরশ। তার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নি আল্লাহ পাকের আরশ কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশ কোথায়? আমরা তো জানি না। নবীজি বললেন, আল আরশু ফাওকাল মা, 7 আসমানের উপরে যেই সমুদ্র আছে ওই সমুদ্রের উপরে হলো আল্লাহর আরশ। কিন্তু সেখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কুরসি। যে আয়াত আমি পড়লাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ যদি সেখানে হয়, কুরসি কি? আরশ মানে সিংহাসন। যেই আরশ পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝখান দিয়ে একটা সৃষ্ট মাখলুক হলো আরশ, যেখানে আল্লাহ পাক কুদরতিভাবে সমাসীন হয়ে আছেন। সেই আরশ, এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, পৃথিবীর যত মাখলুক আছে আকৃতিগতভাবে সমস্ত মাখলুকের মাঝে সবচেয়ে বড় এবং বিশাল হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? এর থেকে ছোট মাখলুক যেটা, সেটা হলো কুরসি। আরশ আর কুরসি কিন্তু এক না। আরশ হলো মহাসিংহাসন, কুরসি মানে চেয়ার। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরসি কি তোমরা জানো? ওয়াদউ মাওদি'i কাদামাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনার কুদরতি পাও রাখেন, পাও রাখার স্থানের নাম হলো কুরসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশটা এত বিশাল, এত বিশাল, ওই আরশের তুলনায় কুরসি এবং 7 আসমান 7 জমিন এত ছোট, এত ছোট।
60টি দিরহাম পয়সা টাকা রাখলে যেমন একটা প্লেটের মাঝে ছোট দেখা যায়, আরশের তুলনায় এই 7 আসমান 7 জমিন ছোট ছোট পয়সার মতো। কিন্তু ওই কুরসিটাও এত বড় এত বড়, ওই আরশের তুলনায় কুরসি কেমন বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসআতুন ফিল ফালাত, একটা মরু প্রান্তরে, বিশাল একটা মরু প্রান্তর, ওই মরু প্রান্তরে মরুভূমির ভিতরে যদি একটা প্লেট রেখে দাও, ওই প্লেটটা যেমন মরুভূমির তুলনায় ছোট দেখা যাবে, আল্লাহর আরশের তুলনায় আল্লাহর কুরসিটা এমন ছোট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কুরসিটাও কত বড়। আয়াতুল কুরসি যেই কুরসির নামে পরিচিত, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি আরশের তুলনায় এত ছোট হলে কি হবে, আমি আল্লাহর আরশ তুলনায় কুরসিটা আছে, ওই কুরসি তামাম আসমান জমিন 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য লম্বা কোনো ঘটনা বলা না। পৃথিবী থেকে প্রথম আসমান, 7 আসমান, তারপরে বিশাল এক সমুদ্র, সেখানে আছে আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া, 8 জন ফেরেশতা। এই ফেরেশতাগুলো এত বিশাল, হাদিস শরীফে এসেছে ওই বিশাল সমুদ্রের মাঝে সিংহাসন নিয়ে দাঁড়িয়ে আছে যেই ফেরেশতারা, এত বিশাল পানির মাঝে তাদের হইল মিন ইলার রুকবি, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বিশাল! আমাদের থেকে ছোট না বড়? কম বড় না বেশি বড়? ওই ফেরেশতাগুলো কি জিবরাইল থেকে ছোট না বড়? হয় নাই। জিবরাইল হলেন সাইয়্যিদুল মালায়েকা, সবচেয়ে বড় ফেরেশতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলোর ব্যাখ্যা বলতে গিয়ে এই বিষয়টার জন্যই এনেছি। এই 7 আসমানের নিচে একটা জমিন, এখানে আমার মতো আপনার মতো মাখলুক বাস করছি। এখান থেকে কত উপরে হলো আল্লাহ পাকের আরশ। আরশ এত উপরে, এত উপরে, আরশের উপরে আর কোনো মাখলুক নাই। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নাম নিয়া ওই আরশে বসে আছে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ যে আরশে বসে আছেন তার নাম কি? কোরআনে কি বলছেন? আল জাব্বার আলাল আরশি ইসতাওয়া বলেন নাই। মহাপরাক্রমশালী গুসার অধিকারী আল্লাহ আরশে বসে আছেন এ কথা বলেন নাই। আল্লাহ আল কাহার বলেন নাই, আলাল আরশি ইসতাওয়া, আরশে সমাসীন হয়ে যিনি বসে আছেন কোরআনে পরিচয় দিলেন আর রহমান। তুমি যতই অপরাধ করো, বিচারক আমি আল্লাহ, আমার নাম হলো রহমান। আমি এখানে বসে আছি, এটার উপরে আর কোনো মাখলুক নাই, সবার উপরের মাখলুক হলো আরশ। খুব মজার একটা জিনিস, গত পরশুদিন বুখারী শরীফের 2য় খণ্ডে পড়িয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ মাখলুক বানালেন, ওয়া কাতাবা ইনদাহু ফাওকাল আরশি, ওই মাখলুক বানানোর পর পৃথিবী পরিচালনা করবেন। মূল থিওরি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মূল থিওরিটা লিখে দিলেন। আমরাও অনেক সময় চেয়ারে বসি, আমার গুরুত্বপূর্ণ কোনো কিছু লেখা থাকলে ওই চেয়ারের পিছনে একটা নেম প্লেটে লেখা থাকে, কথাগণ ঠিক না? আমরা বর্তমানে গুরুত্ব মনে করি নেতার ছবি, নেত্রীর ছবি, কথাগণ ঠিক না বে ঠিক? না না, আসলেও তো এখানে কাবা শরীফ বাইতুল মুকাদ্দাসের ছবি থাকার কথা ছিল, কোনো নেতার নেত্রী মাথার উপরে থাকার কথা না। এগুলো পশ্চিমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের মাঝে এসেছে, বর্জন করতে হবে। বিরোধিতা করছি না, বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করবেন কোন থিওরিতে? আল্লাহ পাক রহমান নামে আরশে বসে আছেন, ঘোষণা দিলেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, আমি আল্লাহ রহমান নামে চেয়ারে বসে আছি। ওই নেম প্লেটের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বুখারী শরীফের রিওয়ায়াত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিখে রেখেছেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবকিছুই ভাই আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই হয় না। সবকিছু কার দয়া? জোরে বলেন। পৃথিবীতে যা কিছু আছে আমার থাকুক আর বাইসাবের থাক, কথা কোন ঠিক না ঠিক? আমার থাকুক আর জেডা সাহেবের থাকুক, যা কিছু আছে এগুলো কি আমাদের গুণ না আল্লাহর দান? আমাদের শেওলার বড় হুজুর ফিরসা হুজুর আহমদ হুসাইন সাহেব আল্লাহ পাক এখনো বাঁচায় রাখছেন, আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, সকলে বলে আমিন। হুজুর এই কথাটা সবসময় বলেন, বাবা যত কিছুই করো, যত কিছুই তুমি মালিক হও না কেন, সবকিছুই তোমার কোনো গুণ না, সেটা কার দান? জোরে একবার আওয়াজ দিয়ে সেই রবের তাকবীর বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে বুঝলাম সবকিছু কার দয়া? না দয়াল বাবা? দয়ালে দয়াল কে? মহান আল্লাহ পাক। আমার আপনার রব সে কথাটাই শিক্ষা দেন। আমি যতক্ষণ কথা বলবো শুধু আল্লাহ পাকের, আমি যেখানে আসছি মনের মধ্যে অনেক ভালো লাগছে, যেই ক্ষেতের মাঝে বন্দের মাঝে এত সুন্দর একটা পরিবেশে মুরব্বী মানুষরা এখানে আসছে, বৈশাখ এখানে ভাবছি আল্লাহ পাকের যে দয়া আমাদের উপর, এই বিষয়টা নিয়ে কিছু সময় আল্লাহর দয়া পাওয়ার আশায় দুনিয়া এবং পরকালে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, এই আয়াতের উপরে কিছু সময় আলোচনা করব। আল্লাহ বলেন ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ফা আনছেন, ফা অর্থাৎ দুনিয়াদারি বাদ দে, ফা মানে সবকিছুর পরে যা, সেটা হলো শুরু হয় কি দিয়া? ফা দিয়া। কি দিয়া? সবকিছুর পর অতঃপর লেখে না? একটা অনেক কিছু লেখার পর অতএব বা অতঃপর, কথা কন ঠিক না ঠিক? সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কৃষি কাজ করস, যা কিছু করস, অতঃপর। বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন যা কিছু করছস, অতঃপর। নেতৃত্ব কর্তৃত্ব কাটায়া যে পরিমাণ নেতৃত্বের মালিক হইছস, অতঃপর। দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর পর একটা কথা মনে রাখিস, সেটা কি? আল্লাহু খায়রুন হাফিযা। সবকিছু আমি আল্লাহর হেফাজতে তুই হইতেছিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার হেফাজতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাহ, আমি আল্লাহ, খায়রুন হাফিযা, উত্তম হেফাজতকারী। কিভাবে বুঝবেন? সহজে বুঝবেন। রাত্রেবেলা যে ঘুমায় যায়, আমার বেগমও ঘুমায়, আমার আবুদুবু ঘুমায়, সবাই ঘুমায়। মশা যে শরীরে কামড়ায় কান দিয়া ঢুকে না, মশা যে শরীরে কামড়ায় নাক দিয়ে ঢুকে না, কথা কন ঠিক না বেঠি? রক্ষাকারী কে? আল্লাহ বলেন ঘুমা, আমি আল্লাহ সজাগ আছি। তুই বিয়া খেলিতে চলতে থাক, আমি আল্লাহ সজাগ আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ঘুমাই না, তোরা যেন ভালো করে ঘুমাইতে পারস, সুন্দর ব্যবস্থার জন্য আমি আল্লাহ নিজের জন্য ঘুমকে নিষিদ্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু হুয়াল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ চিরঞ্জীব। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোরা ঘুমা, আমি আল্লাহ হেফাজতের জন্য
তুই না শুধু তুই যে ঘুমায় আসস, তোর গোয়ালঘরের গরুটারও কোনো সমস্যা হইলে সেটারও হেফাজতের জন্য, তোর যাবতীয় যা কিছু আছে সবকিছুর জন্য, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর হেফাজতের জন্য আমি আল্লাহ সজাগ সজাগ সজাগ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লাহু খায়রুন হাফিজা, আমি আল্লাহ তোদেরকে রক্ষাকারী। এর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কারণ কি জানো? ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমি আল্লাহ যে বড় দয়ালু। আমি আল্লাহর তোদের প্রতি যে বড় মায়া, নইলে দুনিয়ার সবকিছুর সৃষ্টির পরেও আমি আল্লাহ তোদেরকে কেন বানাইলাম? কারণ মনের মাঝে ভাসছে আমার দয়া, আমার মোহাব্বত, আমার ভালোবাসা, আমার রহমতের মূল্যায়ন পৃথিবীর সৃষ্টিকৃত অসংখ্য গণিত মাখলুকের কোনো কিছুই দিতে পারবে না, একমাত্র মানুষ। একমাত্র কে? মানুষ। আল্লাহ বলেন শেষ খেলাটা আমি আমার মাখলুক মানুষ নিয়েই খেলতে চাই। তারাই জীবনের এই পৃথিবীর শেষ, তাদের দ্বারাই পৃথিবীর শুরু। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে ঘোষণা দেন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করলাম। সেখানে আমি আল্লাহ পাক একটা রক্তের জমাট রক্ত বানালাম। সেখান থেকে আমি আল্লাহ একটা গোশতের টুকরা বানালাম। সেখান থেকে আমি আল্লাহ সুন্দর দেহওয়ালা একটা মানুষ বানায়া তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মতো সুন্দর একটা মানুষকে নির্দিষ্ট সময় পর্যন্ত হেফাজত করে রাখলাম। সূরাতুদ দাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি জানো না তোমাকে কিভাবে হেফাজত করছি? তোমার কি এটা মনে থাকে না? তুমি তো এমন একটা নাপাক পানি ছিলা যে অবস্থাটাকে নিয়ে মানুষের সামনে উচ্চারণও করতে পারতো না। কথা কোন ঠিক না? ঠিক। এত সুন্দর করে আমাকে বানাইলেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই মহান রবের পরিচয় আল্লাহ পাক আয়াতে কি দিলেন? আরহামুর রাহিমিন। আল্লাহ পাকের সিফতি নাম রহিম, সিফতি নাম রহমান। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা পৃথিবীকে ঢেকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতে দাবি করলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করি, তোমাদের অভিভাবকদের দায়িত্ব পালন করি। কেন করি জানো? আমি যে রহমান, আমি যে রাহিম, আমি যে বড় দয়ালু। আমি এমন দয়ালু, আমি আল্লাহর অবাধ্যতা করলেও তোমাদের প্রতি দয়ার কারণে যে রাগ আসে, যেই গুসা আসে, সেই গুসার উপর রাগ কোনোদিন প্রবল হয় না। আর না হয় সুস্থ শরীর নিয়ে ঘুমাইলাম, ফজরের নামাজ পড়লাম না, আল্লাহর শরীরে যদি রাগ উঠতো, সকালবেলার এই ফাউলে আড়ন লাগলো না। কথা কোন ঠিক না বেটি? এত সুন্দর সুন্দর কথা বলার জবান থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি লাজেম করে দিতেন, ওনার যদি রাগ গুসাটাই প্রবল থাকতো, আল্লাহর হুকুম না মানলে আল্লাহ যদি গুসা করে মানুষকে ধ্বংস করে দিতেন, আমি আপনি সামান্য দয়া আর রাগের মালিক। এ কারণেই আমার কামলা যদি আমার কথা না মানে, দিন শেষে কাজ করে ঠিক, কিন্তু 600 জায়গায় 500। কথা কন ঠিক না বেঠিক? আর না হইলে আগামী সপ্তাহে শনিবারে নিস বাজারের দিন। কথা কন, পকেটে টাকা আছে দিবে না, কারণ কি? কাজ পছন্দ হইছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না
প্রতিশোধ নেবে পৃথিবীতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেই না। আমি আল্লাহ যে রহমান, আমি আল্লাহ রহিম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা রহমানের শুরুতেই বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন। আর রহমান, আনার রহমান, আমি যে পরম করুণাময় রহিম অসীম দয়ালু আল্লাহ, আমার রহমত সবসময় তোদের প্রতি গালেব। এজন্যে আমার ভাইরা, আদম পয়গম্বরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, শয়তানকে ইবলিসকে বললেন তুই সেজদা কর। ফাসাজাদাল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ শুরু হলো সমস্ত ক্ষমতা নিয়ে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা পেলাম, আমি তোমার একজন বান্দাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ বলেন কিভাবে? বলে হারদাম, আমি আল্লাহ, আমি শয়তান তাদেরকে গুনাহ করাবো। আল্লাহ বলেন গুনাহ করাইলে আমার তাদের প্রতি রাগ হবে না। দিন শেষে যদি একবার ইস্তেগফার পরে তওবা করে, আমি আল্লাহ রহমান অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। শুধু এখানেই শেষ না, মজার কথা বলি। এই যে পৃথিবী, আমরা এখানে বাস করি, এখান থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? বুখারী শরীফের রিওয়ায়াত, দূরত্ব হলো 500 সানা, 500 বছরের রাস্তা। এরপর প্রথম আসমান, মিন আলাহু ইলা আসফালিহি, প্রথম আসমানের উপর থেকে নিচ পর্যন্ত মোটা 500 বছর। সুবহানাল্লাহ। এভাবে 7 আসমান পাড়ি দিয়ে ফাওকা সামাইস সাবিঈ, 7 আসমানের উপরেও কি কোনো কিছু আছে? হাদিস বলে আছে, ইন্না আলা ফাওকিস সামাইস সাবিঈ বাহরান, 7 আসমানের উপরে একটা বিশাল সমুদ্র আছে। সুবহানাল্লাহ। কি আছে? 7 আসমানের উপরে একটা সমুদ্র আছে। ওই সমুদ্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক, তিনি বলেন মিন আলাহু ইলা আসফালিহি 500 সানাতিন, ওই সমুদ্রের নিচ থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হলো 500 বছরের। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। এই আয়াতগুলোর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্রের উপরে যে স্থান, ওই স্থানে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সিংহাসন রেখেছেন, তার নাম হলো আরশ। তার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো নি আল্লাহ পাকের আরশ কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আরশ কোথায়? আমরা তো জানি না। নবীজি বললেন, আল আরশু ফাওকাল মা, 7 আসমানের উপরে যেই সমুদ্র আছে, ওই সমুদ্রের উপরে হলো আল্লাহর আরশ। কিন্তু সেখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কুরসি। যে আয়াত আমি পড়লাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরশ যদি সেখানে হয়, কুরসি কি? আরশ মানে সিংহাসন। যেই আরশ পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝখান দিয়ে একটা সৃষ্ট মাখলুক হলো আরশ, যেখানে আল্লাহ পাক কুদরতিভাবে সমাসীন হয়ে আছেন। সেই আরশ, এ ব্যাপারে হাদিস শরীফে এসেছে, পৃথিবীর যত মাখলুক আছে আকৃতিগতভাবে সমস্ত মাখলুকের মাঝে সবচেয়ে বড় এবং বিশাল হলো আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন?
এর থেকে ছোট মাখলুক যেটা সেটা হলো কুরসি। আরশ আর কুরসি কিন্তু এক না। আরশ হইল মহাসিংহাসন, কুরসি মানে চেয়ার। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরসি কি তোমরা জানো? ওয়াদউ মাওদি'i কাদামাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওনার কুদরতি পাও রাখেন, পাও রাখার স্থানের নাম হলো কুরসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশটা এত বিশাল, এত বিশাল, ওই আরশের তুলনায় কুরসি এবং 7 আসমান 7 জমিন এত ছোট, এত ছোট। 60টি দিরহাম পয়সা টাকা রাখলে যেমন একটা প্লেটের মাঝে ছোট দেখা যায়, আরশের তুলনায় এই 7 আসমান 7 জমিন ছোট ছোট পয়সার মতো। কিন্তু ওই কুরসিটাও এত বড়, এত বড়। ওই আরশের তুলনায় কুরসি কেমন বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসআতুন ফিল ফালাত, একটা মরু প্রান্তরে, বিশাল একটা মরু প্রান্তর, ওই মরু প্রান্তরে মরুভূমির ভিতরে যদি একটা প্লেট রেখে দাও, ওই প্লেটটা যেমন মরুভূমির তুলনায় ছোট দেখা যাবে, আল্লাহর আরশের তুলনায় আল্লাহর কুরসিটা এমন ছোট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কুরসিটাও কত বড়। আয়াতুল কুরসি যেই কুরসির নামে পরিচিত, আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি আরশের তুলনায় এত ছোট হলে কি হবে? আমি আল্লাহর আরশ তুলনায় কুরসিটা আছে, ওই কুরসি তামাম আসমান জমিন, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য লম্বা কোনো ঘটনা বলা না। পৃথিবী থেকে প্রথম আসমান, 7 আসমান, তারপরে বিশাল এক সমুদ্র, সেখানে আছে আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া, 8 জন ফেরেশতা। এই ফেরেশতাগুলো এত বিশাল, হাদিস শরীফে এসেছে ওই বিশাল সমুদ্রের মাঝে সিংহাসন নিয়ে দাঁড়িয়ে আছে যেই ফেরেশতারা, এত বিশাল পানির মাঝে তাদের হইল মিন ইলার রুকবি, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বিশাল! আমাদের থেকে ছোট না বড়? কম বড় না বেশি বড়? ওই ফেরেশতাগুলো কি জিবরাইল থেকে ছোট না বড়? হয় নাই। জিবরাইল হলেন সাইয়্যিদুল মালায়েকা, সবচেয়ে বড় ফেরেশতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলোর ব্যাখ্যা বলতে গিয়ে এই বিষয়টার জন্যই এনেছি। এই 7 আসমানের নিচে একটা জমিন, এখানে আমার মতো আপনার মতো মাখলুক বাস করছি। এখান থেকে কত উপরে হলো আল্লাহ পাকের আরশ। আরশ এত উপরে, এত উপরে, আরশের উপরে আর কোনো মাখলুক নাই। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নাম নিয়া ওই আরশে বসে আছে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ যে আরশে বসে আছেন তার নাম কি? কোরআনে কি বলছেন? আল জাব্বার আলাল আরশি ইসতাওয়া বলেন নাই। মহাপরাক্রমশালী গুসার অধিকারী আল্লাহ আরশে বসে আছেন এ কথা বলেন নাই। আল্লাহ আল কাহার বলেন নাই, আলাল আরশি ইসতাওয়া, আরশে সমাসীন হয়ে যিনি বসে আছেন কোরআনে পরিচয় দিলেন আর রহমান। তুমি যতই অপরাধ করো, বিচারক আমি আল্লাহ, আমার নাম হলো রহমান। আমি এখানে বসে আছি, এটার উপরে আর কোনো মাখলুক নাই, সবার উপরের মাখলুক হলো আরশ। খুব মজার একটা জিনিস, গত পরশুদিন বুখারী শরীফের 2য় খণ্ডে পড়িয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ মাখলুক বানালেন, ওয়া কাতাবা ইনদাহু ফাওকাল আরশি, ওই মাখলুক বানানোর পর পৃথিবী পরিচালনা করবেন। মূল থিওরি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মূল থিওরিটা লিখে দিলেন। আমরাও অনেক সময় চেয়ারে বসি, আমার গুরুত্বপূর্ণ কোনো কিছু লেখা থাকলে ওই চেয়ারের পিছনে একটা নেম প্লেটে লেখা থাকে, কথা কোন ঠিক না? আমরা বর্তমানে গুরুত্ব মনে করি নেতার ছবি, নেত্রীর ছবি, কথা কোন ঠিক না বে ঠিক?
না না, আসলেও তো এখানে কাবা শরীফ বাইতুল মুকাদ্দাসের ছবি থাকার কথা ছিল, কোনো নেতার নেত্রী মাথার উপরে থাকার কথা না। এগুলো পশ্চিমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের মাঝে এসেছে, বর্জন করতে হবে। বিরোধিতা করছি না, বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনা করবেন কোন থিওরিতে? আল্লাহ পাক রহমান নামে আরশে বসে আছেন, ঘোষণা দিলেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আমি আল্লাহ রহমান নামে চেয়ারে বসে আছি। ওই নেম প্লেটের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রিওয়ায়াত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে লিখে রেখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মাখলুক যেখানে গিয়ে শেষ, সেখানে হলো আরশ, তার উপরে আর কোনো মাখলুক নাই। তার উপরে যেই লেখা, সবার উপরের যেই লেখাটা, সেই লেখাটা হলো আমি পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুক পরিচালনা করব দুইটা গুণ দিয়া। জোরে বলেন কয়টা গুণ দিয়া? আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আছে, একটা হলো জাতি নাম, তার নাম হলো আল্লাহ। রহমান, কাহার, মান্নান বলেন, রহিম, গফফার, সাত্তার বলেন, এগুলো হলো আল্লাহ পাকের 99টা সিফাতি নাম। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের সিফাতি নাম হলো 99টা, জাতি নাম একটা, মোট নাম কয়টা? এই জন্যই বলছি আল্লাহ রাব্বুল আলামিন এই 99টা সিফাতি নাম যে বের হলো, মূল থিওরি হলো দুইটা। একটা হলো সিফাতে জালালি অর্থাৎ গরম মেজাজে, আর একটা হলো সিফাতে জামালি নরম মেজাজে। একজন মানুষকে আগুনে শাস্তি দিবে সিফাতে জালালির কারণে। জালাল মানে বরত্ব, মহত্ব, ভয়ানক অবস্থা, আর জামাল মানে সৌন্দর্যতা। আল্লাহ পাক বান্দাকে রিজিক দেন, বান্দাকে আল্লাহ পাক সুস্থতা দান করেন, বান্দাকে হায়াত দান করেন, বান্দাকে সন্তান দেন, বান্দাকে নিজের মন মতো একটা বউ দেন। এগুলো হলো সিফতে জামালি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী পরিচালনার মূল থিওরি সেখানে লিখে দিলেন। আমার রাগও আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াও আছে, কিন্তু শোনো, যতই রাগ করি না কেন, আমি আল্লাহ সব শেষে, দিন শেষে আমার রহমত আর দয়াটাই বেশি। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি নগণ্য একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, কৃষি কর্নেওয়ালা, একজন কৃষক না, না। এজন্যই যে সুন্দর তার আল্লাহর কাছে বেশি দাম, এমন কোনো হাদিস নাই। যে লম্বা তার বেশি দাম, যার খাটো তার কম দাম, এমন কোনো হাদিস আছে নাকি? কোরআনে এমন কিছু আছে? যে ধনী তার দাম বেশি, যে গরিব তার দাম কম, এর কোনো ইতিহাস আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন না, এগুলো কিছুই না, আমার দয়ার ভান্ডার নিয়ে আমি বসে আছি, এখান থেকে দুনিয়াতে যত অর্জন করে তুমি নিতে পারো। আল্লাহু আকবার। ফাল্লাহু খায়রুন হাফিযা। এখন এই আয়াতের তাফসীর বুঝবেন। 7 আসমান 7 জমিন এত দুবের মাঝে, ফিমা বাইনাহুমা যত মাখলুক রয়েছে, আমি আল্লাহ পাক খায়রুন হাফিজা, সব কিছুকেই আমি আল্লাহ রক্ষা করছি। তার কারণ হলো ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আমি যে দয়ালু।